আইপিএল সবসময় চমকপ্রদ লেনদেনের জন্য আলোচিত হয়, তবে এবারের মিনি নিলামে ক্যামেরুন গ্রিনকে নিয়ে কলকাতার নাইট রাইডার্সের সিদ্ধান্ত নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 25 কোটি 20 লাখ টাকা দিয়ে একজন খেলোয়াড়কে দলে ফেরানো নিছক ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, বরং এটি একটি বড়সড় আর্থিক ঝুঁকি। আইপিএলে বিদেশি খেলোয়াড়দের দাম সাধারণত বেশি হলেও গ্রিনের এই মূল্য তাকে ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার বানিয়েছে। প্রশ্ন উঠছে, এই বিনিয়োগ কি মাঠের পারফরমেন্সে প্রতিফলিত হবে, নাকি এটি কেবল ব্র্যান্ড ভ্যালু ও বাজারজাতকরণের কৌশল? ক্যামেরুন গ্রিন একজন অলরাউন্ডার, অর্থাৎ ব্যাট ও বল দুই ক্ষেত্রেই অবদান রাখতে পারেন। আইপিএলে অলরাউন্ডাররা সবসময় বাড়তি গুরুত্ব পান, কারণ তারা দলের ভারসাম্য রক্ষা করেন। তবে গ্রিন এখনও আইপিএলে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি, তাই তার উপর এত বড় অঙ্কের বাজি ধরা নিঃসন্দেহে সাহসী পদক্ষেপ। নিলামে মুম্বাই, রাজস্থান, চেন্নাই সব বড় বড় দলই গ্রিনকে নিতে চেয়েছিল। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চেন্নাইয়ের লড়াইয়ে কলকাতা জয়ী হয়। এটি প্রমাণ করে যে গ্রিনকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আস্থা ও প্রত্যাশা কতটা বেশি। সামগ্রিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই চুক্তি আইপিএলের বাজার মূল্য ও প্রতিযোগিতার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। কলকাতার জন্য এটি হতে পারে গেম চেঞ্জার, আবার ব্যর্থ হলে সমালোচনার ঝড়ও বইতে পারে। নিলামের শুরুতে পৃথ্বী শো ও ডেভন কনওয়ের মতো নাম বিক্রি না হওয়া দেখায় যে ফ্র্যাঞ্চাইজিগুলো এখন অনেক বেশি কৌশলগতভাবে খেলোয়াড় বেছে নিচ্ছে। সব মিলিয়ে বলা যায়, ক্যামেরুন গ্রিনের এই রেকর্ড ভাঙা চুক্তি শুধু ক্রিকেট নয়, আইপিএলের ব্যবসায়িক ও কৌশলগত দিকেও নতুন মাত্রা যোগ করছে।